চালের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এ নিয়ে আরো জানাতে নগরীর মির্জা জাঙ্গাল এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, চালের দাম বাড়ায় সেখানকার স্থানীয় ক্রেতারা কি বলছেন জানাবেন। মুক্তি চলছে ভরা মৌসুম চালের, তারপরেও চালের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন আসলে তেমনটি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে চালের দাম, এবং পাইকারি এবং খুচরা বাজার উভয় বাজারেই কিন্তু একটা আমরা স্পষ্ট প্রভাব দেখতে পাচ্ছি এর। আমি যদি আজকের বাজার দর আপনাকে একটু বলতে চাই, সেক্ষেত্রে মোটা চাল সেগুলো কিন্তু 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেগুলোর দাম তেমনটি বৃদ্ধি পায়নি। যেগুলোর দাম বেড়েছে তার মধ্যে মিনিকেট, নাজির শাইল, 28 চাল, এগুলোর দাম কিন্তু খুব বেশি বেড়ে গেছে। আমি আজকের বাজার দর আপনাকে একটু জানিয়ে রাখতে চাই। প্রথমেই আজকে বাজার দর অনুযায়ী নাজির শাইল চাল বিক্রি হচ্ছে 90 থেকে 92 টাকা কেজি দরে, যা গত সপ্তাহে 4 থেকে 5 টাকা কম ছিল। এই সপ্তাহে কিন্তু 4 থেকে 5 টাকা বেড়ে গেছে। 28 চালের দামও কিন্তু একইভাবে বেড়েছে। এবং আমি যদি বলি মিনিকেট চাল, সেটিও কিন্তু অনেকটাই বেড়ে 5 টাকা থেকে 60 টাকা বেড়ে গেছে মিনিকেট চালের দাম। এবং আরও অন্যান্য যেগুলো চাল রয়েছে, বিশেষ করে মধ্যবিত্তরা যে চালগুলো ব্যবহার করেন সেইগুলোর দাম কিন্তু বেড়েছে। এর পাশাপাশি যদি আমি আরেকটি পণ্যের কথা বলি যেটির দাম বেড়েছে, সেটি হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু আমরা গত সপ্তাহে এসেও দেখেছিলাম যে 840 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকে 860 টাকায় বিক্রি হচ্ছে। এবং এই বছর কিন্তু লাগাতার 3 দফায় কিন্তু এই গুঁড়ো দুধের দাম বেড়ে গেল, এবং চালের দামও কিন্তু এই বছর কয়েক দফায় বাড়া শুরু হয়েছিল এবং চড়া মূল্যেই কিন্তু বিক্রি হচ্ছে। এবং মানুষজন ক্রেতাদের কথা যেটি বলছিলেন, ক্রেতারা আসলে নাবিশ্বাস হয়ে পড়ছেন। এইরকমভাবে যদি দফায় দফায় দাম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছেন তাদের জন্য আসলেই কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে স্বস্তির খবর যেটি, অন্যান্য পণ্যের দাম আসলে তেমনটি বাড়েনি, স্থিতিশীল রয়েছে। আমি যদি সয়াবিন তেলের কথা বলি, সয়াবিন তেল 189 থেকে 192 টাকা লিটার প্রতি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য পেঁয়াজের কথা বলি, ইন্ডিয়ান পেঁয়াজ না থাকলেও দেশি পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে, 55 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি রসুনের কথা বলি, রসুন 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। ময়দা বিক্রি হচ্ছে প্রায় একই দামে 55 টাকা কেজি দরে। অর্থাৎ অন্যান্য পণ্য স্থিতিশীল রয়েছে। তবে যেটি বলছিলাম যে চালের দামের নিয়ে কিন্তু চালবাজি চলছে, এবং এটি নিয়ে ক্রেতারা বেশ অসন্তুষ্ট। তারা বলছেন যে সিন্ডিকেটের স্পষ্ট প্রভাব রয়েছে এখানে, এবং বাজার মনিটরিংয়ের দাবি জানাচ্ছেন তারা। মুক্তি, এই ছিল আমার কাছে সিলেটের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার থেকে সবশেষ। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে।